আসসালামু আলাইকুম। শীত এসে গেছে মানে এই খাবারটি বিশেষ করে পটুয়াখালী এলাকার মানুষ খাবেই। আর তারা খাবে কয়েকবার। মেহমান গেলে খেতে হবে, জামাই গেলে খেতে হবে, মেয়ে গেলে খেতে হবে, নিজেরা খেতে হবে। মানে এটা মনে হয় যে একটা উৎসবের মতো। আর সেজন্যই দেখতে হবে যে কি খাই আমরা এই হাঁস দিয়ে। সেজন্য ১ম এ আমি হাঁস এনেছি। হাঁসটাকে আমি ড্রেসিং করে এনেছিলাম। ছোট, ছোট যে লোম ছিল সেগুলো একটু বেছে নিয়েছি, তারপর একটু ছেঁকে নিয়েছি। এতে যে বাড়তি আরও যদি লোম থাকে সেগুলো পুড়ে যাবে এবং হাঁসটা হয়ে যাবে একদম ক্লিন। তারপর হলুদ দিয়ে করলাম গায়ে হলুদ হাঁসের। হাঁসের গায়ে হলুদ করার পর যখন ধুয়ে নিয়েছি, বিশ্বাস করুন হাঁসটা দেখতে ছিল অসম্ভব সুন্দর। যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বা ক্যামেরায় তুলে দেখাতে পারিনি। আর বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছি। এক হাতে লাউ আর এক হাতে ক্যামেরা। একটু মুশকিল ছিল, সেজন্য লাউটা প্রপারলি তুলে দেখাতে পারিনি, মানে পুরোটা। তারপর লাউটাকে ছেড়ে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিয়েছি। এতে হবে কি, মশলাটা একদম ঢুকে একাকার হয়ে যাবে। আর হাঁসের সাথে আমি কিছু আস্ত মানে রসুন দিয়েছি। আমি আজকে কাঁটা দিয়েই রান্না করার চেষ্টা করব, কাঁটা মশলা বিশেষ করে। বাটা মশলা খুব কম ইউজ করব। আর দেখুন কীভাবে রান্না করছি আমি। আর লাউটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। কারণ বাজার থেকে লাউ আনলে দেখা যায় লাউটা একটু ভিজিয়ে রাখলে একটু পানিটা কেমন যেন কালচে হয়ে যায়। এটা অবশ্যই করবেন যারা ঢাকায় থাকি বা শহরে থাকি আমরা। কারণ আমাদের লাউতে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া থাকে। আর চুলায় বসিয়ে দিয়েছি পাত্র, তার ভিতর দিয়েছি ১ কাপ সয়াবিন তেল, তার ভিতর দিয়েছি প্রায় ৮ থেকে ১০টির মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই দিয়ে দেব আস্ত রসুন, এলাচি, দারচিনি আস্ত। আজকে এলাচি দারচিনি আমি এখানে গুঁড়ো দেবো না, কারণ লাউ ইউজ করবো তো সেজন্য। আর এই খাবারে এলাচি দারচিনি গুঁড়োটা দিলে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এলাচি দারচিনি আস্তে দিয়েছি। আর সাথে দিয়েছি ২টা তেজপাতা ছিঁড়ে। যখন পেঁয়াজটা আর রসুনটা একটু মানে নরম হয়ে গেছে, সাথে দিয়েছি লবণ, তারপর দিয়েছি আদা। আমি ১.৫ টেবিল চামচ আদা দিয়েছি, ১ চামচ দিয়েছি জিরা, ১.৫ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, ১ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। পেঁয়াজ বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ। এইগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি তেলের উপর। যখন মশলাটা একটু দানা দানা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। আমি পানিটা দিয়ে আবার কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে কষিয়েছি। আর মরিচের গুঁড়োর পরিমাণটা অবশ্যই দেখেছেন। বুঝে শুনে মরিচের গুঁড়োটা দেবেন, কারণ আপনি লাউ ইউজ করবেন সেজন্য। আর আমি কাঁচামরিচ ইউজ করব। যখন একদম মশলাটি প্রপারলি কষানো হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি হাঁসের মাংস। আর মাংসটা দিয়ে আমি মানে ৫-৬ মিনিটের মতো নেড়েছি, এখানে কোনো পানি ইউজই করিনি। যখন দেখেছি মশলাটা একটু লেগে লেগে যায় নিচে, তখন আমি এখানে ২ কাপ পানি ইউজ করেছি। কারণ আমি এখন কষাবো আরেকবার। এভাবে ২-৩ বার না কষালে হাঁসের যে একটা স্মেল বাজে সেটা যাবে না, সেজন্য। তারপর ঢেকে রেখে দিয়েছি আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি ডিম, হাঁসের ডিম তাও। আর এই খাবারটি আমাদের এলাকার যারা থাকেন তারা অবশ্যই জানেন কতটা পপুলার। বাসায় যদি জামাই যায় তাহলে এটা তো খাওয়াবেই। আর যদি হয় কোনো নতুন গেস্ট তাদেরকেও। ঐতিহ্যবাহী এই খাবারটি অনেকের মাঝে হারিয়ে গেছে এখন হয়তো, কিন্তু আমি এটা ভুলিনি। প্রতি বছর কম হলেও ৪-৫ বার খাই হাঁসের মাংসটা। আমি হাঁসের ডিম দিয়ে আর লাউ দিয়ে এত ভালো হয় খেতে, আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর ডিমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু ফাটিয়ে নিয়ে দেবেন, তাহলে হবে কি খোসাগুলো তুলতে আপনার সময়ই লাগবে না। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু মাংসটা নেড়ে ছেড়ে দিয়েছি যাতে নিচ না লেগে যায়। আর এতে হয়েছে কি, যে আমার যে কাটা মশলাগুলো সেগুলো একদম গলে গেছে। যখন মশলাটা আর মাংসটা আবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন দিয়ে দিয়েছি লাউ। আর লাউগুলো দিয়েই আমি পানি দিয়ে দিয়েছি এখানে ৩ কাপ। আমার কাপটা ছোট, এই জন্য আমি ৩ কাপ পানি ইউজ করেছি। আপনি বুঝে শুনে ইউজ করবেন। আর লাউটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা পানি ইউজ করবেন। আমার লাউটা এত ভালো ছিল যে এর বেশি পানি আমার লাগেনি, একদম তুলতুলে হয়ে গেছে। আর লাউটা রান্না করার সময় অবশ্যই চুলার জালটা দেবেন একটু বাড়িয়ে। দমকা জালে খই আর লাউ এই ২টো জিনিস রান্না করতে হয়, তাহলেই খেতে হয় দারুণ। এটা বলতো আমার মা, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম।
আমার মা অনেক কিছুই জানতো, যেগুলো আমরা এখন দেখি ইউটিউবে হয়তো বা বইতে। কিন্তু আমার মা রান্না করতে করতে এতটা পারদর্শী হয়ে গেছিল যে অনেক টেকনিকই সে জেনে যেত নিজেই। আর আমি কাঁচামরিচ দিয়েছি এখানে, লাল লাল কাঁচামরিচ একটু বেছে দিয়েছি যাতে একটু কালারফুল লাগে দেখতে। চোখের সৌন্দর্য অনেক সময় খাবারের স্বাদকে বাড়িয়ে তোলে দ্বিগুণ। সেজন্য অবশ্যই রান্নার সময় একটু মানে মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে, কালার মিশিয়ে মিশিয়ে রান্না করবেন। দেখবেন আপনার খাবারটি হবে সবার কাছে মুখরোচক। আর লাউটা দিয়ে আমি একটু মুখে ঝোলটা নিয়ে দেখেছি যে একটু পানি লাগছে, মানে পানি পানি লাগছে। সেজন্য আমি লবণটা ইউজ করে ফেলেছি। কারণ আমি তো জানি যে আমার কষানোর সময় একটু লবণটা দিয়ে চেক করেছি এবং পানি দেওয়ার পর আমি একটু লবণটা চেক করেছি। এতে আমি বুঝে গেছি যে আমার লাউতে লবণ প্রয়োজন, সেজন্য আমি লবণ দিয়ে ফেলেছি। আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যাতে ব্যালেন্স ঠিক থাকে। উপরের লাউ নিচের লাউ যদি সমানভাবে উল্টে পাল্টে না দিই তাহলে তো সেদ্ধ হবে না এক রকমের। কোনোটা গলে যাবে আর কোনোটা আস্ত রয়ে যাবে, শক্ত হয়ে থেকে যাবে। সেজন্য আর অবশ্যই আবারও বলছি, চুলার জালটি বাড়িয়ে রান্না করবেন লাউ। দমকা জালের লাউ খেতে হয় মধুর। আর চেক করে নেবেন, বারবার একটা কথা বলছি লবণ দেওয়ার ব্যাপারটায়। আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর আমরা মানুষ ৫ জন কিন্তু ডিম দিয়েছি ৬টি। না জানি কেউ এসে পড়ে দুপুরবেলা যদি বাসায় খেতে। আর কে কি বলতে পারে কার রিজিক আছে আমার বাসায়, সেজন্য আমি সবসময় বাসায় ভাত তরকারি একটু বাড়িয়ে রান্না করি। আর বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট প্রায়। তখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর ডিমগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু ভেজে দিইনি ডিমগুলো। দিয়ে একটু ডিমগুলোকে ডুবিয়ে ডুবিয়ে রেখেছি। আমার ভিডিওটি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর এখনও যারা আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। এবং সবার আগে আমার ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পেয়ে যাবেন জারি স্পমের এই সহজ সরল এবং সুন্দর রেসিপিগুলো আপনি সবার আগে। আর বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের ভালো লাগা ভালোবাসা আমার অনুপ্রেরণা। আর সবশেষে জিরা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম ৪-৫ মিনিটের মতো। তারপর চুলার জালটা অফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর খেতে ছিল দারুণ। আর এরকম একটা লোভনীয় খাবার রান্না করার পর যার মম যে লুবি, সে কি বসে থাকতে পারে? তাড়াতাড়ি ভাত নিয়ে ফেলেছি প্লেটে যে এখনই খাবো। আর যে চিন্তা সেই কাজ, গরম গরম খেয়ে ফেলেছি আর আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আর অবশ্যই ট্রাই করবেন এই শীতে একবার হলো এটা খেতে। আমার কথা হলো, যারা পটুয়াখালীর না তারা একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে আমরা কি খাই। যারা পটুয়াখালীতে থাকেন বা পটুয়াখালী এলাকার মানুষ, তারা অবশ্যই বুঝবেন কতটা লোভনীয় এই খাবারটি। আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।